I, Mrs. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব কেবল একটি ভূখণ্ডগত বিচ্ছেদের ইতিহাস নয়, এটি একটি জাতির রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণ, সশস্ত্র প্রতিরোধ, রাষ্ট্র গঠন এবং প্রতিষ্ঠান নির্মাণের ইতিহাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে শুধু সামরিক বিজয় হিসেবে দেখলে তার পূর্ণ তাৎপর্য ধরা পড়ে না। এটি ছিল একটি নেশন ইন আর্মস, একটি মুক্তি সংগ্রাম এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়া। এই বৃহত্তর প্রেক্ষাপটে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অনন্য। তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের সাহসী সামরিক কমান্ডার এবং যুদ্ধোত্তর বাংলাদেশে রাজনৈতিক পুনর্গঠন, জাতীয় পরিচয়ের পুনর্বিন্যাস, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের অন্যতম রূপকার। সমকালীন ইতিহাসে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন দূরদর্শী ও মহান। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো রাষ্ট্রের জন্মমুহূর্তে তিনটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ: কে নেতৃত্ব দিচ্ছেন, কোন বৈধতার ভিত্তিতে এবং কী ধরনের রাজনৈতিক কাঠামো নির্মিত হচ্ছে। এই তিন প্রশ্নের প্রতিটিতেই জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা যায় না। সংকটের মুহূর্তে তিনি সামরিক প্রতিরোধকে জন আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করেছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্র পুনর্গঠনে স্বতন্ত্র মতাদর্শিক রূপরেখা দিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট যখন পাকিস্তানি রাষ্ট্রের দমনমূলক চেহারা উন্মোচিত করেছিল, তখন সৃষ্টি হয়েছিল গভীর বৈধতার সংকট এবং নেতৃত্বের শূন্যতা। ঠিক সেই মুহূর্তে মেজর জিয়াউর রহমান আবির্ভূত হন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা ছিল শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং একটি প্রতীকী ও মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট। এই ঘোষণা জাতিকে প্রতিরোধের ভাষা দিয়েছিল, সংগ্রামকে বৈধতা দিয়েছিল এবং একটি কল্পিত জাতিসত্তাকে বাস্তবে রূপান্তরিত করেছিল। তিনি শুধু বিদ্রোহ করেননি, তিনি প্রতিরোধকে সংগঠিত করেছিলেন। জেড ফোর্স গঠনের মাধ্যমে তিনি বিক্ষিপ্ত গেরিলা যুদ্ধকে নিয়মিত সামরিক কাঠামোয় উন্নীত করেন। রৌমারী মুক্তাঞ্চলে তিনি যুদ্ধকালীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা ছিল স্বাধীনতার আগেই একটি প্রোটোস্টেটের আদি রূপ। স্বাধীনতার পর বাংলাদেশ যখন অর্থনৈতিক বিপর্যয়, প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতায় ভুগছিল, তখন জিয়াউর রহমান শৃঙ্খলা, কর্তৃত্ব ও বিকল্প রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এই জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ আজও বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভে প্রাসঙ্গিক। বাংলাদেশের ইতিহাস কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়, কিন্তু সেই মহাকাব্যের পাতায় জিয়াউর রহমান একটি শক্তিশালী ও অবিচ্ছেদ্য অধ্যায়। তিনি ছিলেন সংকটের সময়ে দৃঢ় নেতৃত্বের প্রতীক, রাষ্ট্র গঠনের দূরদর্শী পথপ্রদর্শক এবং আধুনিক বাংলাদেশের মজবুত ভিত্তির একজন নির্মাতা। আজ ৩০ মে রাষ্ট্র গঠনের এই দূরদর্শী পথপ্রদর্শকের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।